বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে দল সাউথ আফ্রিকা। লাইভে এসে বোমা ফাটালেন এডওয়ার্ড খোঁজা। তিনি বলেছেন, বোর্ড মিটিং এ আমরা বাংলাদেশকে ভোট না দিলেও আমরা চাই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলুক। দর্শক, ঘটনাটি শুরু হয় মুস্তাফিজকে নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে ফেরালে খেপে যায় ভারতের উগ্রবাদী জনগোষ্ঠী। তারা বলে মুস্তাফিজ খেলতে আসলে তারা নাকি ইডেন গার্ডেনে ভাঙচুর করবে এবং আইপিএল খেলতে এলে যেন মুস্তাফিজ এয়ারপোর্ট থেকে বের না হয়, এমন সব আলটিমেটাম দিয়েছিল ভারতের কিছু উগ্রবাদী জনগোষ্ঠী। শেষমেশ সবকিছু বিবেচনা করে পরিকল্পিতভাবে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেয় বিসিসিআই, যাতে করে বড় ধরনের আঘাত পায় 18 কোটি ক্রিকেট প্রেমী মানুষ। এই মুস্তাফিজুরকে টেনে নিয়ে আবার আইপিএল থেকে বাদ দেওয়ায় অপমানিত হয় বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশ। তাই বিসিবি সিদ্ধান্ত নেয় 2026 সালে টি-20 বিশ্বকাপ যেটি ভারতে অনুষ্ঠিত হবে সেটিতে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না এমন একটি চিঠি লিখে বিসিবি আইসিসির কাছে পাঠায়। তারা এও বলে বাংলাদেশের সকল ম্যাচ যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়, কিন্তু আইসিসি তা সরাসরি প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশকে বলে দেয় বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে। তবে বাংলাদেশ ছিল তাদের কথায় অনড়, তাই আইসিসি ভোটের সিদ্ধান্ত নেয়, যেখানে পাকিস্তান ও আয়ারল্যান্ড ছাড়া সকল দেশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। তাই এটা মোটামুটি শিওর হয় যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া হচ্ছে না। কিন্তু সাউথ আফ্রিকার নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড খোঁজা করে তার তীব্র প্রতিবাদ। তিনি বলেন, বিভিন্ন কারণে আমরা বাংলাদেশের পক্ষে ভোট না দিতে পারলেও আমরা চাই বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। দর্শক, আপনাদের মতে সাউথ আফ্রিকার এই নির্বাহী কর্মকর্তার মন্তব্যকে কেমন করে দেখবে বাংলাদেশ? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।